আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা অ্যান্ড্রয়েডের একটা গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে কথা বলবো। সেটা হলো যে অটো কমপ্লিট টেক্সট ভিউ। এটা অ্যাকচুয়ালি কি, আমরা যদি একটু খেয়াল করি, আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনে দেখেছি যে আমরা যে কোনো একটা যদি অ্যালফাবেট বা যে কোনো কিছু টাইপ করি তাহলে অটোমেটিকলি কিন্তু আমাদের কাছে সাজেশন চলে আসে যে এই অক্ষর দিয়ে এইগুলা আছে, হ্যাঁ, এই এই সুবিধাগুলো আছে। তো আমি যদি এখানে এ টাইপ করি তা আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার ড্রপ ডাউন মেনু আমার চলে এসেছে কিন্তু অটোমেটিকলি, হ্যাঁ। তারপরে আমি আমেরিকা, আমি কিন্তু সহজে এটা পাচ্ছি, হ্যাঁ। এটা কিন্তু সার্চ ভিউ না, এটাকে বলে অটো কমপ্লিট টেক্সট ভিউ। অ্যান্ড্রয়েডের এটা একটা গুরুত্বপূর্ণ উইজেট। তো আমরা কিভাবে সহজে এটা করতে পারি সেই টপিক নিয়ে আজকে আমাদের ভিডিও টিউটোরিয়াল। তো আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব, অবশ্যই এমটি প্রজেক্ট। দেন আমি এখানে প্রজেক্টের নাম দিব যে অটো কমপ্লিট টেক্সট ভিউ ডেমো। আপনারা যে কোনো নাম দিতে পারেন, অনেক বড় একটা নাম দিয়ে দিলাম আমি। আচ্ছা, এটা যে যা আসে তাই থাক। তো আমাদের প্রজেক্টে ক্রিয়েট হতে একটু সময় নেবে, আমরা ততক্ষণে আমি ভিডিওটা একটু পজ করব। তো আমি কিছু কথা বলতে চাই, সেটা হলো যে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের ওপর আমি ইতিমধ্যে অনেক ভিডিও নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আমার চ্যানেলের মধ্যে দিয়ে। আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। প্রতিনিয়ত আমি চেষ্টা করি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের উপর ভিডিও টিউটোরিয়াল আনার জন্য, হ্যাঁ, নিয়মিতভাবে। তো কোডিং ওয়ার্ড, এটা হলো আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল। আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই, আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। তো আমার অনেক ভিডিও আমি মার্কিউ টেক্সট, বারকোড স্ক্যানার অ্যাপ, একটা ফুল অ্যাপ, ড্রয়ার মেনু, তারপরে শেয়ার বাটন, এগুলো আপনারা দেখে নেবেন আপনাদের যেটা দরকার হয় ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। আমরা যে টপিক নিয়ে ভিডিওটা স্টার্ট করেছি, আমাদের প্রজেক্টে ক্রিয়েট কমপ্লিট হয়েছে। মাইক্রোফোন আমার একটা কিনা দরকার, তো আমি একটু বাড়াই নেই। ওকে, ফাইন। তো আমাদের এখানে ইউজুয়াল আমরা কি করতে পারি, কনস্ট্যান্ট লেয়ার থেকে আমি লিনিয়ার লেআউট নিব। ওকে, লিনিয়ার লেআউট। দেন এখান থেকে আমি একটা প্যাডিং দিতে পারি, প্যাডিং 10 dp। ওকে, দেন আমরা কি করতে পারি, এখানে জাস্ট এক্সএমএল আমাদের নিতে হবে অটো কমপ্লিট, বড় হাতের এ, অটো কমপ্লিট টেক্সট ভিউ। সাজেশনে কিন্তু চলে এসেছে, হ্যাঁ। তোমরা এটা নেব, এটার উইডথটা আমি ম্যাচ প্যারেন্ট করে দিলাম এবং হাইটটা র্যাপ কন্টেন্ট না, আমি 18 dp করে দেই। আপনারা আপনাদের মতো করে করে নেবেন ইনশাআল্লাহ। দেন আমি এখানে একটা হিন্ট ইউজ করব। হিন্ট কি, অবশ্যই আমরা যারা অ্যান্ড্রয়েডের সাথে বা ওয়েব ডেভেলপমেন্টের সাথে জড়িত আছি তারা বুঝবো যে হিন্ট আসলে কি। ইন্টেরিয়র টেক্সট হেয়ার, হিন্ট অ্যাকচুয়ালি হলো যে আমরা অনেক সময় অনেক ফর্ম ফিল আপ করতে গেলে দেখা যায় যে আমরা যে ফর্ম ফিল আপ করবো অনলাইনে, সেখানে কিন্তু একটা লেখা থাকে যে ইন্টেরিয়র নেম হেয়ার। তারপরে আমরা যদি এখানে ক্লিক করি, সাপোজ আমি যদি এটার কথাই বলি, আমার অ্যাপসটা, এটা তো ইয়ে নেই মানে কানেক্টে। আচ্ছা, যাই হোক, আমরা দেখব। দেন কি করতে পারি, প্যাডিং দিতে পারি চাইলে 10 dp। একটা এখানে এলিভেশন আমরা ইউজ করব সুন্দর দেখার জন্য, 5 dp একটা এলিভেশন ইউজ করলাম। এখানে বেশি কিছু কাজ নাই, আপনারা যদি আরও ডিজাইন করতে চান আপনারা আপনাদের মতো করে আরও প্রপার্টি অ্যাড করবেন।
দেন আমি এটা অবশ্যই এর একটা আইডি সেট করব, কারণ এটা নিয়ে আমাদের জাভাতে কাজ করতে হবে। আমি এটার আইডি দিলাম যে অটো কমপ্লিট টেক্সট ভিউ আইডি, আপনারা যে কোনো নাম দিতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তো দেন আমরা কি করব, আমরা এখন মুভ করব জাভাতে। আমাদের এক্সএমএল এর জাস্ট এতটুকুই কাজ। জাভাতে মুভ করার পর আমরা এর একটা ভেরিয়েবল অবশ্যই ডিক্লেয়ার করব, অটো কমপ্লিট। একটু লিখলেই চলে আসবে অটো কমপ্লিট টেক্সট ভিউ, আমরা দেখতে পাচ্ছি। একটা অবজেক্টিভ ক্রিয়েট করে নিলাম। দেন আমরা এটাকে ইনিশিয়ালাইজ করব, অটো কমপ্লিট টেক্সট ভিউ ইকুয়াল ndv r.id ডট অটো কমপ্লিট টেক্সট ভিউ আইডি। ওকে, তো আমরা এখানে এখন জাভাতে কোডিং করব। সরি, তো আমরা যেটা দেখেছি সেটা হলো যে, এটা মনে হয় আমার ডিভাইসটা আবার কানেক্ট করি, একটু ওয়েট করবেন। ওকে, ভাইজর, তো ভাইজর নামের সফটওয়্যার দিয়ে কিন্তু আমি আমার অ্যান্ড্রয়েড ফোনটা কিন্তু আমি করতেছি, আর পিসিতে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে সফটওয়্যারটা ইউজ করতে পারেন। ওকে, তো এখানে যদি আমি দেখাই, সাপোজ এই টাইপ করলাম, এই যে আমাদের সাজেশন যেগুলো আসতেছে এগুলো কিন্তু আমাদের ম্যানুয়ালি কিন্তু নিতে হবে। হ্যাঁ, এই সাজেশনগুলো কিন্তু আমাদের ম্যানুয়ালি একটা স্ট্রিং হিসেবে নিতে হবে। তো এটা আমরা যখন ফায়ারবেসের সাথে এটা কানেক্ট করতে চাইবো, তখন ফায়ারবেসে এটা আমরা করতে পারবো বা ডাটাবেজে রাখতে পারবো। তো আমরা এখন যেহেতু ম্যানুয়ালি করবো, এর জন্য আমরা স্ট্রিংয়ে এইগুলা নিয়ে নেব। স্ট্রিংয়ে ভ্যালুসে গিয়ে স্ট্রিং থেকে আমরা এটা অ্যারে অ্যাডাপ্টারের মাধ্যমে আমরা করব। তো এখানে অবশ্যই আমাদের স্ট্রিং অ্যারে ইউজ করতে হবে, স্ট্রিং অ্যারে। দেন আমরা এখানে দিলাম যে কান্ট্রি বা ওকে কান্ট্রি নেমস। ওকে, দেন আমি একটু জুম করে নেব আইটেম। ওকে, তো আমি কাজটা সহজ করার জন্য আমার এর আগের প্রজেক্ট থেকে আমি এটা কপি করব, অবশ্যই তো করা আছে। তো এই আইটেমগুলো আমি কপি করে নিলাম। আপনারা চাইলে লিখে নিতে পারেন, বা আমার এই ভিডিও দেখে দেখে আপনারা চাইলে পজ করে লিখে নিতে পারেন এগুলা। ওকে, কন্টিনিউ নিয়ে নিলাম। তো এই স্ট্রিংগুলোকে আমরা এখন আমাদের কি করব, জাভা ক্লাসে অ্যাড করার জন্য আমাদেরকে কি করতে হবে, স্ট্রিং অ্যারের হেল্প নিতে হবে অবশ্যই। তো অ্যারে আমরা স্ট্রিং অ্যারের জন্য অবশ্যই জানি যে কি সাইন ইউজ করতে হয়, থার্ড ব্র্যাকেট। দেন আমরা কান্ট্রি নেমস বা যে কোনো নেমস, বা এখানে না দিয়ে আমরা নিচে ধরে নেই এটা। ওকে, আমরা প্রজেক্টের সাথে কানেক্ট করার জন্য আমরা কি করব, গেট রিসোর্সেস, অর্থাৎ রিসোর্স আমরা গেট স্ট্রিং অ্যারে, গেট রিসোর্সেস গেট স্ট্রিং অ্যারে r.array ডট কান্ট্রি নেমস, অর্থাৎ আমাদের স্ট্রিং এ যে আমাদের টেক্সটগুলো ছিল, এই যে কান্ট্রি নেমগুলো ছিল, এটা কিন্তু আমরা আমাদের জাভা ক্লাসে আমাদের প্রজেক্টের সাথে কিন্তু অ্যাড করলাম। এইভাবে অ্যাড করতে হয় স্ট্রিং এর মাধ্যমে। তো আমাদের অটো কমপ্লিট টেক্সট ভিউতে এই যে আমাদের স্ট্রিং এ যে আমরা নেমগুলো নিলাম, এগুলোকে তার সাথে অ্যাড করার জন্য আমাদের অ্যারে অ্যাডাপ্টারের হেল্প নিতে হবে। আমি একটা কাজ করি, ওকে, অ্যারে অ্যাডাপ্টার অবশ্যই এটা স্ট্রিং টাইপের হবে। তো স্ট্রিং আমি এখানে পাস করব, স্ট্রিং টাইপের। এটা একটা অবজেক্টিভ অ্যাডাপ্টার। দেন নিউ অ্যারে অ্যাডাপ্টার আপনার সাজেশন থেকে নিতে পারেন, এখানে স্ট্রিং পাস করতে হবে যেহেতু এগুলোর নামগুলো স্ট্রিং টাইপের। ওকে,
তো এখানে আমাদের তিনটা জিনিস পাস করতে হবে, সেটা হলো যে আমরা যে অ্যাক্টিভিটিতে আসি। হ্যাঁ, তো এটার জন্য আমরা দিস পাস করলাম, বা আপনারা গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট মেন অ্যাক্টিভিটি ডট দিস আপনারা ইউজ করতে পারেন, দিস পাস করলেও হবে। দেন এখানে কি করতে হবে, আমরা অ্যাজ ইউজুয়াল যেটা দেখেছি যে অ্যারে অ্যাডাপ্টার এর মাধ্যমে কোনো জিনিস যদি আমরা লিস্ট ভিউ যারা আমরা দেখেছি, লিস্ট ভিউতে অ্যাড করতে গেলে আমাদের কি করতে হবে, একটা স্যাম্পল ভিউ আগে করতে হবে। স্যাম্পল ভিউ একটা এক্সএমএল ফাইল তৈরি করতে হবে। দেন স্যাম্পল ভিউতে সেই স্ট্রিংগুলো নিয়ে বসাবে, সেই হিসাবে সেটা আমাদের কি করবে, আউটপুট দেবে। তো আমরা সেটা এখন স্যাম্পল ভিউ তৈরি না করে করতে পারি। অ্যান্ড্রয়েডের আমরা ডিফল্ট কিছু স্যাম্পল থাকে, লেয়ার থাকে, সেগুলো আমরা ইউজ করব। তো এর জন্য আমাদের লিখতে হবে অ্যান্ড্রয়েড ডট আর ডট লেআউট ডট সিলেক্ট ডায়ালগ আইটেম। এটা যদি আপনারা সাজেশনে একবারে না পান তাহলে একটু দুই এক লাইন লিখলে চলে আসবে। সিলেক্ট ডায়ালগ আইটেম, এই ডিফল্ট লেয়ারটা আমরা ইউজ করব, এটা অ্যান্ড্রয়েডের ডিফল্ট লেআউট। এবং পরিশেষে আমাদের আরেকটা যেটা পাস করতে হবে সেটা হলো যে কান্ট্রি নেমস। যে কান্ট্রি নেমসগুলো আমরা কি করলাম, স্ট্রিং থেকে গেট করলাম। এই গেট রিসোর্সের মাধ্যমে গেট স্ট্রিং এর এগুলো আমরা গেট করলাম, এটা কান্ট্রি নেমসের মধ্যে আসে কিন্তু থাকলো। হ্যাঁ, তো আমরা এখানে চাইলে কিন্তু যদি আপনাদের কনফিউশন হয় কান্ট্রি নেমস না দিয়ে শুধু নেমস দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি একটু দেখাই নেমস। ওকে, তো আমরা কি কান্ট্রি নেমসগুলো কিন্তু এই গেট স্ট্রিং এর মাধ্যমে এই নেমসে কিন্তু কি করলাম, আমরা গেট করলাম, এবং এই নেমসটা আমরা এখানে পাস করে দেব। এই তিনটা জিনিস কোনটা সেটা হলো যে অ্যাক্টিভিটিতে আছি সেটা, তারপরে একটা লেয়ার পাস করতে হবে, সেটা আমরা কাস্টমভাবে লেয়ারটা তৈরি করে এই লেয়ারটা করতে পারি, বা আমি এখানে অ্যান্ড্রয়েডের ডিফল্ট লেয়ারটা একটা ইউজ করেছি, সিলেক্ট ডায়ালগ আইটেম, এবং পরিশেষে আমাদের স্ট্রিংগুলো পাস করতে হবে। সো দ্যাটস ইট। তারপরে আমরা কি করব, কি এই অটো কমপ্লিট টেক্সট ভিউর সাথে আমরা সেট অ্যাডাপ্টার, ওকে, তো সেট অ্যাডাপ্টার আগে দেখাই। তো অ্যাডাপ্টারটা আমরা সেট করে দিব। ওকে, তার মানে হলো কি, আমরা যে স্ট্রিংগুলো এখানে নিয়েছি, স্ট্রিংগুলো এই আমাদের যে আমি ড্রপ ডাউন মেনুর মতো দেখালাম, সেটা কিন্তু এইভাবে এই যে এগুলো কিন্তু এই অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এই অটো কমপ্লিট টেক্সট ভিউর সাথে অ্যাড হয়ে গেছে। কিন্তু এখানে আরেকটা কোড আমরা এখন লিখবো, সেটার কাজকে আমি একটু পরে বলতেছি। অটো কমপ্লিট টেক্সট ভিউ ডট সেট থ্রেশহোল্ড, আপনারা দেখতে পাচ্ছেন এটা 1 করে দেব। কেন 1 করে দিলাম আমি একটু যদি এটার ব্যাখ্যা দিতে যাই। সেট থ্রেশহোল্ড এটার মিনিং হলো যে এই যে আমি একটা এ লেটার জাস্ট টাইপ করেছি, এ রিলেটেড যত এখানে সাজেশন আছে, নেম আছে, সব কিন্তু আমার সাজেশনে চলে এসেছে। মানে একটা টাইপ 1, মানে আমি এই যে স্ট্রিংয়ে আমার যে নেমগুলো আছে, কান্ট্রি নেমসগুলো আছে, এগুলার প্রথম অক্ষরটায় যদি আমি লিখি তাহলে কিন্তু এর সবগুলা চলে আসতেছে। তো বুঝতে পারতেছেন, আমি যদি দুইটা অ্যালফাবেট, দুইটা অক্ষর টাইপ করি, আমেরিকা, তো আমেরিকা দিয়ে এম দিয়ে দুইটা আছে, আমার দুইটা চলে আসছে। আর যদি আমি এ টাইপ করি তাহলে আমার সব এ দিয়ে যত আছে সব চলে আসবে। তো এটা সেট থ্রেশহোল্ডের কাজটা হবে এটাই। আমরা এক দিয়েছি এই কারণে যে আমরা একটা অ্যালফাবেট টাইপ করলেও আমাদের এ দিয়ে যত কান্ট্রি নেমস আছে বা যত আমরা যা শো করতে চাই লিস্ট আছে সব কিন্তু আমাদের শো করবে। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছে। আরও গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে আমরা সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। তো যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। দিস ইজ সাজু।